চলছে কিন্তু আমন মৌসুম। এই আমন মৌসুমে অত্যাধিক ফলন পেতে হলে যে 3টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, জানিয়ে দিচ্ছি সেই 3টি কাজ কি। অর্থাৎ সুষম মাত্রায় সার প্রয়োগ করা এবং সঠিক বয়সের চারা জমিতে রোপণ করা, পাশাপাশি লাইন লগো যে পার্চিং বিষয়টি আছে সেটা অনুসরণ করা। অর্থাৎ আপনি যখন আমন ধানের চারা মূল জমিতে রোপণ করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেই আমন ধানের চারার বয়স যেন 20 থেকে 25 দিনের বেশি না হয়। অর্থাৎ 20 থেকে 25 দিনের বেশি যখনই আমন ধানের চারা বয়স অতিক্রম করবে তখন কিন্তু প্রত্যেকটা দিন এই বিলম্বের কারণে আপনার ফলনে মারাত্মক কিন্তু তারতম্য ঘটবে। আমন ধান যখন আপনি রোপণ করবেন তখন যদি লাইন লগো পার্চিংটা অনুসরণ করেন, অর্থাৎ 10 লাইন পরপর যে একটি লাইন গ্যাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই পদ্ধতিটা অনুসরণ করলে আপনার জমিতে অতিরিক্ত যে পোকামাকড় বা রোগবালাই সেটা কিন্তু তার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। সেই সাথে রয়েছে সুষম মাত্রায় সার প্রয়োগ। অর্থাৎ আপনি প্রতি 33% বিঘাতে টিএসপি বা ডিএপি 12 কেজি হারে, এর পাশাপাশি জিপসাম এবং যে জিঙ্ক সার রয়েছে সেটাও কিন্তু 33% বিঘায় 10 কেজি হারে শেষ চাষের প্রয়োগ করতে পারেন। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই আমন ধানের জমিতে চারা রোপণের 45 দিনের মধ্যে কিন্তু আপনার এই জমির সমস্ত আগাছা পরিষ্কার করে ফেলতে হবে। তা না হলে এই জমির সেই আগাছাগুলি আপনার ধান ফসলের যে পুষ্টি উপাদান আছে সেগুলোর সাথে প্রতিযোগিতা করবে এবং আপনার ফসলের ফলনের মারাত্মক ব্যাহত ঘটাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে আমন মৌসুমের যে ফলন আপনি বিগত বছরগুলোতে পেয়ে আসছিলেন তার থেকে কিছুটা হলেও এবার বেশি পাবেন।